আসতে হয়, অতীতেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও তাই হবে। সুতরাং শেখার কোনো বিকল্প নেই, এই কথাটা আমি বারবার করতে চাই। আরো একজন, সে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, আমি হয়তো এই গানটি যদি তাকে পাই তাহলে এই গানটির মাধ্যমেই আমরা আজকে শেষ করব। হ্যাঁ, এই গানটির মাধ্যমেই শেষ করবো আমার আজকের লাইভ। কারণ ইতিমধ্যে অনেক জরুরি কাজের জন্য ফোন আসছে, সেই ফোনগুলো রিসিভ করতে পারছি না। সেই ফোনের সাথে আবার গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ জড়িত হয়ে আছে আগামীকালকে। তো সেই কারণে যা হোক, ওকে আমরা অ্যাড করতে পারলাম না। আশা করছি, কে আসছিলা তুমি? তুমি নাম বলো তো ভাই। জি স্যার। হ্যাঁ, নাম বলো। স্যার আমার নাম সোহাগ রহমান। হ্যাঁ, সোহাগ রহমান, তুমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছো ভাই। জি স্যার। আমি লাইভে আপনার নিতাম না, কিন্তু যেহেতু অনেকক্ষণ ধরে চেষ্টা করছো, সেহেতু আমি মনে করলাম যে তোমার গানটা শুনেই আমরা আজকের লাইভটা শেষ করব। তুমি গাও, একটু গান শুনি তোমার গান। স্যার আমার মানে একটু ঠান্ডা লাগছে, তো স্যার আপনাকে দেখে তারপরেও আমি মানে খুব ইচ্ছা আছে স্যারকে যদি একটু গান শোনাতে পারতাম আর কি স্যার। কোনো সমস্যা নেই, শোনাও। পদ্মার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়, জীবনটাকে বুঝতে হলে জীবন ভালোবাসতে হয়। পদ্মার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়। হে হে আহা হে শ্রমিক যেমন সবল হাতে গড়ছে দেশ দিনে রাতে, ভিজে পুড়ে যেমন চাষি মাঠের বুকে ফোটায় হাসি। ও শ্রমিক যেমন সবল হাতে গড়ছে দেশ দিনে রাতে, ভিজে পুড়ে যেমন চাষি মাঠের বুকে ফোটায় হাসি, তেমনি হাজার কাজে মিশে সুখে হাসি হাসতে হয়। পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়। হে হে আহা হে দেশের মাটি খাটি জেনে দেশের মানুষ আপন মেনে, বন্ধ মনে দুয়ার খুলে সকল বাধা বিভেদ ভুলে, মিলন বেলায় সবাই মিলে সবার কাছে আসতে হয়। পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়, জীবনটাকে বুঝতে হলে জীবন ভালোবাসতে হয়। পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়। হে হে আহা হে সুন্দর। আমি যে কথাটা সাগরের ইয়ের কাছে জানতে চাই, সোহাগের কাছে, যে এই গানের গীতিকার, সুরকার, এই দুজনের নাম জানা আছে নাকি? স্যার আমার মানে আমার মানে গানটার যিনি গীতিকার আমাদের দেশ বরণ্য মোহাম্মদ রফিকুজ্জামান স্যার। জি। আর গানটা সুর করেছেন স্যার একটু কনফিউশন আলী আকবর রূপু নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগলো সোহাগ, খুবই ভালো লাগলো। এই একটি মেসেজ আমি সবাইকেই দিতে চাই, যে যেখানে গান না কেন, সেই গানের গীতিকবি, সেই গানের সুরস্রষ্টা, এদের নামটা জানা থাকলে আর মূল শিল্পীকে, এইটা বললে পরে তাদের প্রতি সম্মান দেখানো হয়। হ্যাঁ, তাদের প্রতি সম্মান দেখানো হয়। ভবিষ্যতে যখন তোমরা শিল্পী হবে,
তখন তোমাদের গান 100 বছর পরে যখন কেউ গাইবে তখন কিন্তু তোমাদের নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করবে। তো এইভাবেই কিন্তু আমরা শিল্পী, গীতিকবি, সুরকার সবাইকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি। এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিতে হবে যে যারা বিষয়টি জানো না তারা জেনে নাও।